শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। আজকে একেবারেই একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কোয়েল পাখির ডিমের রান্না। তো প্রথমে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিলাম, প্রেসারে নিয়ে একটা সিটি মেরে নিলাম। তারপর নর্মাল ডিমের মতন খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। এই কোয়েল পাখির ডিম কিন্তু আমি ফার্স্ট রান্না করছি। আগে কিন্তু আমি কখনোই রান্না করিনি বা খাইও নি। আপনারা খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন। এমনিতে আমি কিন্তু দোকানে অনেক খুঁজেছি, কোথাও পাওয়া যায় না, তাই আমি অনলাইন থেকে অর্ডার করে এই ডিমগুলো আনিয়েছি। ডিমগুলো খেতে কেমন আমি কিন্তু এখনও জানি না। তো আজকে আমি ফার্স্ট খাবো, আর সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। ডিমটা ছাড়ানো হয়ে গেছে, আর আমি কিছুটা সোয়াবিন সেদ্ধ করে নিলাম গরম জলে। এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 6 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ। আর এখানে আছে জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে 3-4টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এবারে সমস্ত মশলাটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিচ্ছি সেই সোয়াবিন সেদ্ধ। সোয়াবিন থেকে ভালো করে জলটা চেপে চেপে ফেলে দিচ্ছি। ফেলে সোয়াবিনটা আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব ওই কোয়েল পাখির ডিমগুলো। সমস্ত কিছু একসাথে মাখিয়ে আমি 15 মিনিট থেকে 30 মিনিটের মতো রেখে দেব। এখন আমি রান্নার জন্য কিছুটা মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি আদা রসুনের পেস্ট তৈরি করে নেব। এরপর নিয়ে নিচ্ছি 7-8টা কাজু আর 1 চামচ পোস্ত। এটাও আমি ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। মশলা রেডি। এরপর আমি বসিয়ে দেব কড়াই। কড়াইয়ের মধ্যে 2টো বাটার আমি দিয়ে দিলাম। বাটারটা যেই গলে যাবে তখনই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরা, গরম মশলা, গোটা গরম মশলা, আর জয়িত্রী, একটু জায়ফল। যেই ফোড়নটা গরম হয়ে গেছে অমনি আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হওয়ার সাথে সাথে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এরপর একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি লবণ। তাহলে আর আদা রসুনটা এতটা ছেটাবে না, এর জন্য আমি লবণটা এখন দিয়ে দিলাম। এরপর মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওই কাজু পোস্তর পেস্ট। মশলাটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো ওই মিক্সি ধোয়া জলটা। এখন আমি সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না জলটা শুকনো হবে, তেল ছাড়তে শুরু করবে, ততক্ষণ অবধি আমাকে মশলাটা কষাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সেই মাখিয়ে রাখা সোয়াবিন আর ডিম। এগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। 2-3 মিনিট ভালো করে মশলার সাথে ভাজার পর দিয়ে দিচ্ছি ওই বাটি ধোয়া জলটা। এই জলটা দিয়েও আমি ভালো করে একেবারেই কষিয়ে নেব সমস্ত কিছু। এইভাবে কষানোর পর শুকনো হয়ে গেলে এবারে আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেই রকম জলটা অ্যাড করবেন। আমি খুব একটা ঝোল করব না, তাই অল্প জল দিলাম। গ্রেভিটা ফুটে গেছে। এরপর দিয়ে দেবো নামানোর আগে গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এবারে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ওভেন বন্ধ করে আমি একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। আমি প্রথমবার রান্না করেছি বলে অল্প রান্না করেছি, আর বাকি কোয়েল পাখির ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেই সেদ্ধগুলো সামনে দিয়ে সাজিয়ে দিয়েছি। তো আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন। কোয়েল পাখির ডিমের যদি আপনারা কোনো নতুন রান্না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু আমার মতন করে একটা নতুন প্রসেসে রান্নাটা করলাম। রান্নাটা করার পর আমরা টেস্ট করেছিলাম, সত্যিই খেতে কিন্তু অপূর্ব হয়েছে। আপনারাও এইভাবে রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের মতো আসি, টাটা।